আসসালামু আলাইকুম। বানাবো আমের কালা ভুনা। এজন্য বাগান থেকে একদম ফ্রেশ কিছু আম সংগ্রহ করে ধুয়ে নিয়েছি। আমগুলো কেটে এতে পানি মেশাবো না একদম। এখন এ পর্যায়ে লবণ অ্যাড করে দিয়েছি, হলুদের গুঁড়ো এবং মরিচ ব্লেন্ড করে নিয়েছি। এ পর্যায়ে আমি 1 কাপ চিনি দিয়ে দেব। মনে হচ্ছে হলুদ মরিচ কিছুটা কম হয়ে গেছে, সেজন্য আরেকটু এটাকে মিশিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। যত বেশি মাখানোটা সুন্দর হবে, এই আচারটা খেতে তত বেশি ভালো লাগবে। এবং এটা সুন্দর মতো মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে। তো ফিরে এলাম 10 মিনিট পরে। অনেকটা পানি জমে গেছে লবণ এবং চিনি দেওয়ার কারণে। এবার একটা ছাঁকনিতে সুন্দর মতো ছেঁকে নেব। যতটা সম্ভব এর ভেতর থেকে পানিটা কমিয়ে নেব। এ পর্যায়ে এটা একটা বাটিতে আমি রাখবো। বাটিতে রেখে এটার সাথে ময়দা এবং কর্নফ্লাওয়ার অ্যাড করে কিছুটা রেস্টে রেখে দেব, সুন্দর করে মাখিয়ে রেখে দেব। চলুন অন্য কাজে যাই। পেঁয়াজ কেটে নিলাম 10-12টা এবং রসুন করে কেটে নিলাম 5-6টা। এইগুলোকে আমি ভাজবো। তো প্রথমে এই জন্য কড়াইতে 1 কাপ তেল নিয়ে নিয়েছি। প্রথমে পেঁয়াজটা বেরেস্তা করে নেব, একেবারে ডুবো তেলে বেরেস্তা করে নেব। আপনি যদি বেরেস্তা কিছুটা মচমচে রাখতে চান তাহলে কিছুটা চিনি অ্যাড করে দিন যখন এটার কালার চেঞ্জিং শুরু হবে। দেখুন আমার বেরেস্তাগুলোর কালার কত সুন্দর এসেছে এবং কতটা মুচমুচে হয়েছে। ওই একই তেলে আমি রসুনগুলো ভেজে নিচ্ছি। রসুনগুলো ভাজতে হবে সাবধানে যেন পুড়ে না যায়। দেখুন আমার রসুনের এখানে কালারটা কতটা চমৎকার এসছে এবং অনেকটা মচমচে। এখন ওই একই তেলে সেই মাখানো আমগুলো আমি ছেড়ে দেব। আমি আমগুলো দুপর্যায়ে ভাজবো এবং দুপর্যায়ে ভেজে এবং সময় নিয়ে ভাজবো। মিডিয়াম আঁচে ভাজতে হবে যাতে আমগুলো ভেঙে না যায়, এবং দেখব মাঝে মধ্যে সেদ্ধ হয়েছে কিনা। মাঝে মধ্যে উল্টে দেব এবং সবগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে আমি সুন্দর মতো উঠিয়ে তেলটা ঝরিয়ে নেব। এ পর্যায়ে কড়াইতে আমি আরও কিছুটা মরিচ দিয়ে দিলাম, হালকা একটু লবণ দিয়ে দিলাম এবং ভেজে রাখা আমগুলো আমি সুন্দর মতো কড়াইতে দিয়ে মাখিয়ে নিলাম। তবে অবশ্যই এটা অল্প আঁচে করতে হবে। এরপর বেরেস্তা এবং রসুন বেরেস্তা করা যা ছিল সবগুলো অ্যাড করে দিলাম। এ পর্যায়ে আমার নিজের বানানো কিছু চাট মশলা অ্যাড করে দিলাম। এইটাই এটার স্বাদ এবং গন্ধে পরিপূর্ণ করে দেবে। সুন্দর মতো মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি কাচের বয়মে এটাকে সংগ্রহ করব। এটা যেহেতু ডুবো তেলে ভাজা তাই এটাকে বাইরে রাখলেও কোনো অসুবিধা নাই, তবে আপনি চাইলে ফ্রিজের মধ্যেও রাখতে পারেন, যেটা দীর্ঘদিন ভালো থাকবে। এটা কিভাবে খাবেন? খালি খেতে এটা খুবই মজা এবং এটা ভাত দিয়ে খেতে, খিচুড়ি দিয়ে খেতে অনেক ভালো লাগে, আর মুড়ি দিয়ে খেতে অসাধারণ লাগে। তাই একবার হলেও ট্রাই করুন।